বিশ্বকাপে নাকি তান্ত্রিক এসে পড়েছেন। তন্ত্র সাধনা করে ফুটবলারদের আটকে দিচ্ছেন, কালা জাদু করছেন, আর সেই জাদুতে আটকে যাচ্ছে ফুটবলার, গোল করতে পারছে না সেই ফুটবলার। যার ওপরেই কালা জাদু করছেন সেই নাকি বোতলবন্দি হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য লাগছে। হয়তো বাস্তবে তার কোনো মিল নেই, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যাও নেই, তবে যা বলছি সেটাই সত্যি ঘটনা। ঘানার এক সমর্থক, যদিও নিজেকে তিনি তান্ত্রিক বা কালা জাদু করার মাস্টার, নিজেকে ওঝা, স্বঘোষিত ওঝা বলে দাবি করেন। নাম তার নানা কোয়াকু বানসাম। এই নানা কোয়াকু বানসাম তিনি মাঠে যান একটা অদ্ভুত পোশাকে, তার ট্র্যাডিশনাল ড্রেস ডেফিনেটলি, এবং সেখানে গিয়ে হাতে পাউডার বা ছাই জাতীয় কিছু নিয়ে গিয়ে মাঠে ফু দিয়ে উড়িয়ে দেন, আর তারপরেই নাকি পুরোটা কালা জাদু হয়ে যায়। বুঝুন ঠেলা, বিশ্বকাপের মঞ্চে কালা জাদুতে সাকসেস পাচ্ছে এই তান্ত্রিক বা স্বঘোষিত ওঝা। এই নানা তিনি এই বিশ্বকাপে আমেরিকায় এসে বলেছিলেন, ঘানার জন্য আমি সব পারি। আসলে তিনি তো ঘানার সমর্থক, ঘানার বাসিন্দা। তিনি ঘানার জন্য ইংল্যান্ড ম্যাচে বোতলবন্দি করে ফেলেছিলেন হ্যারি কেনকে। তিনি বলেছিলেন, আমি চাই না হ্যারি কেন বড় কোনো চোট পাক, তবে একটু হাঁটুর সমস্যায় ভুগবে আর গোল করতে পারবে না। বাস্তবে কি হয়েছে? ইয়েস, ঘানা ম্যাচে গোল করতে পারেনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ড ম্যাচে হ্যারি কেন আটকে যাওয়ার পর এই ঘানার সমর্থক এবং স্বঘোষিত ওঝা নানা কোয়াকু বানসাম তিনি আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন। এই নানা কোয়াকু বানসামের পরবর্তী ভবিষ্যৎবাণী আরও ভয়ঙ্কর। চমকে উঠবেন। আপনি যদি মেসি ফ্যান হন, আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হন, আপনি আটকে উঠবেন। এই ওঝা বলছেন রাউন্ড অফ 32 থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। ইয়েস, ঠিক শুনছেন। কেপ ভার্দে, একটা ছোট্ট দেশ, বিশ্বকাপে নকআউটে প্রথমবার উঠে ইতিহাস গড়েছে, প্রথমবার খেলতেও এসেছে, তারাই নাকি হারিয়ে দেবে আর্জেন্টিনাকে। বিশ্বাস হয়? মস্তিষ্ক বলবে না, এ তো বিশ্বাস করা নয়। কিন্তু যিনি ওঝা তিনি বলছেন যে হবে, তার মনে হচ্ছে তিনি এটা মেলাবেন। এবং তিনি সপক্ষে কি যুক্তি দিচ্ছেন যে কেনকে আটকে দেওয়ার পর ঘানা ম্যাচে তিনি গোল করতে পারেননি, তারপর তিনি কেনের ভক্ত, তাকে মুক্ত করে দিয়েছেন সেই তন্ত্র সাধনা থেকে, আর তারপরেই কেন গোলও করেছে, এবং সত্যি গোল করেছে কেন। এবং রাউন্ড অফ 32-তে কেন ডিআর কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে পড়া অবস্থায় ইংল্যান্ডকে শেষ মুহূর্তে 2টি গোল করে দলকে জিতিয়ে দিয়েছেন। হ্যারি কেন মুক্ত হয়ে গেছেন। এই তান্ত্রিক এবার বলছেন মেসি পারবে না, মেসি হেরে যাবে, কেপ ভার্দের কাছে হেরে যাবে। ভজিনা তার গোলরক্ষক কেপ ভার্দের, তার হাতে আটকে যাবে আর্জেন্টিনা। সত্যি মিলে যাবে না তো? এই আশঙ্কা থাকবে। তবে এর তো কোনো বাস্তব ভিত্তি নেই, না আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার কি করবেন? মাঠে ঢুকে এই যে ওঝা তিনি ফু দিচ্ছেন, কিছু পাউডার উড়িয়ে দিচ্ছেন, এগুলো কি বন্ধ করা যায়? এর জন্য কি কোনো নিয়ম আছে? জানা নেই। একজন সমর্থক তিনি আপত্তিকর কোনো জিনিস মাঠে নিয়ে প্রবেশ করতে পারবেন না, এটা ফিফার গাইডলাইনে স্পষ্ট রয়েছে। সেখানে নিষিদ্ধ থাকা বিভিন্ন দেশের বা বিভিন্ন বিষয়ের ফ্ল্যাগ সেগুলো নেওয়া যায় না, হোর্ডিং বা পোস্টার নেওয়া যায় না। একজন পাউডার নিয়ে যাচ্ছে বা যাবতীয় একটা ধুলো জাতীয়, তাকে কি আটকানো যায়? জানা নেই। ফিফা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন। কিন্তু ক্যামেরা তার দিকে পৌঁছে যায়, মুখে একটা কিছু মেখে আসেন, সব সারাক্ষণ সেলিব্রেট করেন, আর নিজের দলের জন্য বলছেন সব কিছু করতে পারি। যদিও বিশ্বকাপে তিনি আবার ঘানাকে চ্যাম্পিয়ন দেখছেন না, তিনি বলছেন পর্তুগাল চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ ভবিষ্যৎবাণী এক মিলিয়ে দিয়ে আরও 2টো ভবিষ্যৎবাণী করে রেখেছেন। এই নানা অর্থাৎ এই ওঝা তিনি যা বলছেন সেগুলো মিলবে কিনা মায়ামিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচের পর বোঝা যাবে। মায়ামি মেসির ঘরের মাঠ, কারণ ক্লাব ফুটবল তিনি এখন আমেরিকাতেই খেলেন। সেই মাঠে মেসি হেরে যেতে পারে? অবাক হচ্ছেন, মানে বিশ্বাস হয়? আমি জানি না এর বিশ্বাসযোগ্যতা কোথায় আছে, আমার এক ফোঁটা জানা নেই। তবে তার বক্তব্য, এই স্বঘোষিত ওঝার বক্তব্য হিউজ ভাইরাল হয়েছে। একটা পরিসংখ্যান দিই আর একটা তথ্য দিই।
2014 বিশ্বকাপেও এই স্বঘোষিত ওঝা বলেছিলেন পর্তুগালের রোনাল্ডো আটকে যাবে, গোলটোল করতে পারবেন না। সত্যিই হয়েছিল। সেই সময় ক্লাব ফুটবলের টপে থাকা রোনাল্ডো বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ হয়েছিল। পর্তুগাল কিছুই করতে পারেনি। সে বিশ্বকাপ জার্মানি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, ব্রাজিলের বিশ্বকাপ। আবার পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা বিশ্বকাপের মঞ্চে মোট 7 বার আফ্রিকার দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। তার মধ্যে 5 বার তারা নাইজেরিয়াকে হারিয়েছে, আইভরি কোস্টকে একবার হারিয়েছে, তবে একবার হেরেছে। 1990 সাল ক্যামেরুনের বিরুদ্ধে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। অঘটন কি আরও একবার ঘটবে? আর্জেন্টিনা বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বর দেশ, আর কেপ ভার্দে 64। জীবনে আর্জেন্টিনার সঙ্গে ফুটবল খেলেনি, প্রথমবার খেলবে। তাদের হারানোর কিছু নেই। তাদের লড়াইয়ের গল্প, রূপকথা আমরা একাধিক ভিডিও একাধিকবার বলেছি। তারা কি করবে? তারা কি সত্যি এই ওঝার ভবিষ্যৎবাণীকে সঠিক করে অঘটন ঘটাবে, রূপকথা সৃষ্টি করবে? সময় উত্তর দেবে। সময় শেষ। তবে ওঝা যে বেশ চর্চিত তা নিঃসন্দেহে বলাই যায়। এই ওঝার কাহিনী, গল্প আদৌ কি আপনি বিশ্বাস করেন? নানা কোয়াকু বানসামের কাহিনী বা তার যে ভবিষ্যৎবাণী, আপনার কি মনে হয় কোনো ভিত্তি আছে? আদৌ বিশ্বাস করেন, নাকি পুরোটাই বুজরুকি? উনি একজন সমর্থক, নিঃসন্দেহে ঘানার সমর্থক, কিন্তু যেগুলো বলেন, যেগুলো করেন, আদৌ কি সেগুলো ঠিক? ফিফার কি এগুলো বন্ধ করা উচিত? এই প্রশ্নগুলো উঠছে। থাকবে, আপনারা মতামত দিন। আর ভবিষ্যৎবাণী মিলছে কিনা দেখার জন্য আর্জেন্টিনা ম্যাচ লাইভে দেখে তারপর তার বিচার করুন। আপাতত ভিডিও শেষ করছি, সময় শেষ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে এক বিশ্বকাপে তান্ত্রিকের গল্প নিয়ে উপস্থিত হয়েছিলাম। আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।